নদিয়া নবদ্বীপ ধাম, শ্রীধাম গুপ্ত বৃন্দাবন, যেখানে কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু দুই দেহ আজকের এক হয়ে এলো প্রাণ গৌর হরি। অনর্পিত চরিণী চিরা করুণাবতীর্ণ কল সমর্পয়ত মন্নত উজ্জ্বল রসং ভক্তির শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতুব শ্রী শচী নন্দন অনর্পিত চরিং চিরা, যে গোলকের অমূল্য প্রেম কোনো যুগে কোনো ঋষি পেল না, মণি পেল না, দেবতা পেল না, সেই গোলকের অমূল্য প্রেম ধন আমাদের মতো পতিত পাবনের হাতে তুলে দিলেন কে? প্রাণ গৌর হরি। প্রত্যেক যুগেই ভগবান অবতীর্ণ হয়েছেন আর নিজেকে ভগবান রূপে ধরা দিয়েছেন, কিন্তু কলিযুগে গৌর হরি ভগবান রূপে ধরা দেননি, ধরা দিয়েছেন ভক্ত রূপে। নিজেই ধুলায় গড়াগড়ি দিয়েছেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে আমাদের শিক্ষা দিলেন কিভাবে গৌর চরণ পেতে হয়, কিভাবে কৃষ্ণ চরণ পেতে হয়, কিভাবে ভক্ত হতে হয়, তিনি আমাদের শিক্ষা দিলেন। তাই আমরা জানি যে কলিযুগের ভগবান আদেও কে আমরা সবাই ঠিকঠাক জেনে উঠতে পারিনি, কারণ ভগবান তো পূজিত হননি, তিনি ভক্তরূপে ধরা দিয়েছেন। তিনি নিজেই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হা রাধে বলে কেঁদে বেরিয়েছেন, ধুলাই গড়াগড়ি দিয়েছে। তা চলুন আমরা নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে সেখানে আমাদের মনকে বলবো যে নদিয়া নবদ্বীপ ধামের দৃশ্য দেখো, আর সেখানে প্রাণ গৌরের লীলা রস দর্শন করো। নিতাই গৌর হরি হরি বল। একবার উলুধ্বনি। কি হলো, হচ্ছে না? হ্যাঁ, একবার বদন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। বদন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। একবার বদন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। সবাই মিলে বাহু তুলে একবার বদন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। বদন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। একবারে প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। একবার প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। ওই প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম।
মোদের গৌরার নিতাই। প্রার্থনা করিল আমার অদ্বৈত গোসাই। সে তাই এলেন দেখো গৌরার নিতাই। প্রার্থনা করেন আমার অদ্বৈত গোসাই। ও হো হো, আহা, সে তাই এলেন দেখো গৌরার নিতাই। প্রার্থনা করেন আমার অদ্বৈত গোসাই। সেথায় এলেন মোদের গৌরার নিতাই। প্রার্থনা করিল আমার অদ্বৈত গোসাই। সেথায় এলেন মোদের গৌরার নিতাই। প্রার্থনা করেন আমার সবাই অদ্বৈত গোসাই। আরি শিবাস ঠাকুর গদাধর গায়ে মধুর কৃষ্ণ নাম। ওই শ্রীবাস ঠাকুর গদাধর গায়ে মধুর কৃষ্ণ নাম। ওই শিবাস ঠাকুরে গদাধরে গাই মধুর কৃষ্ণ নাম। চলো যাই চলো যাই চলো যাই নবদ্বীপ ধাম। চলো যাই নবদ্বীপ ধাম। বদন ভরে জয় গৌর হরি হরি বল। আর কি বলছেন? সেথাই সুরধ্বনি বইছে সুরে কুলু কুলু তান। নদিয়া নবদ্বীপ ধামের উপর দিয়ে যে নদী বয়ে গেল তার নাম কি? হ্যাঁ, সুরধ্বনি গঙ্গা। তাই নদিয়া নবদ্বীপ ধামের বর্ণনা দিতে গিয়ে সেই সুরধ্বনি গঙ্গার কথা না বললে হয় না। কারণ ওই গঙ্গার তীরেই প্রাণ গৌরহরি ভক্তদের নিয়ে খেলাতে মত্ত থাকে। কোন খেলা? হরিনাম কৃষ্ণ নামের খেলা। তাই কি বলছেন? সে তাই সুরধ্বনি বইছে সুরে কুলু কুলু তান। শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় স্নান। সুরধ্বনি সুরধ্বনি বইছে সুরে কুলু কুলু তান। শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় স্নান। ও হো হো, আহা, সুরধ্বনি বইছে সুরে কুলু কুলু তান। শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় স্নান। শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় স্নান। প্রেমের বন্যায় কেউ কেউ স্নান করেছেন? প্রেম কে কে করেছেন একবার বাহু তুলুন। আর সেই প্রেমে কি বন্যা হয়েছে? প্রেম আমরা সবাই করেছি কম বেশি, তাই না, ইহ জগতে? কিন্তু যত দিন গেছে আমাদের প্রেমে বন্যা বয়নি, খরা নেমে এসছে, তাই না? ইহ জগতের মানুষের জীবের প্রেমটা সেই রকমই। যত দিন যায় প্রেমটা গভীর হয় না, খরা হয়ে যায়, বন্যা বয় না। আর আমাদের ইহজগতের নরনারীর এত ক্ষমতা নেই প্রেম করে বন্যা বহাবে। আর ওই সুরধ্বনি গঙ্গারও এমন ক্ষমতা নেই যে বন্যা বহাবে। তাহলে সেটাই সুরধ্বনি বইছে সুরে কুলুকুলু তান। শান্তিপুর হাবুডুবু, কিসে হাবুডুবু? ওই সুরধ্বনি গঙ্গার জলে নয়। তাহলে কিসে হাবুডুবু হলো? প্রেমে। কার প্রেমে? গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে। এমন কোনো মানুষ ছিল না যে আমার মহাপ্রভুকে ভালো না বেসেছিল। সবাই তার প্রেমে পড়ল, কি পুরুষ কি নারী, তাই না? প্রেম তো শুধু নরনারীর মধ্যে হয় না, একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রেম হয় না। একটা ছেলের সঙ্গে মারও প্রেম হয়, তাই না? সেই প্রেমটা হচ্ছে বাৎসল্য প্রেম। একটা ছেলের সঙ্গে একটা ছেলের প্রেম হয়, পুরুষের সঙ্গে পুরুষের, সেটা হচ্ছে সখ্য প্রেম, বন্ধু।
আবার মালিক আর চাকরের প্রেম হয়, সেটা হচ্ছে দাস্য প্রেম। দাস হয়ে থাকে, মালিককে ভালোবাসে। তাহলে আমাদের এত ক্ষমতা নেই যে আমরা প্রেমের বন্যা বোয়াবো। বলেন কে? প্রাণ গৌর হরি, পতিত পাবন, যিনি সংসার ত্যাগ করার কথা বলতে পারেনি। তা তুই বলেছিস যখন আর দেরি করব না, এই মুহূর্তে আমরা চলে যাব বর্ধমান জেলার এই শ্রীখণ্ড গ্রাম থেকে নদিয়া জেলার নবদ্বীপ ধাম। 500 বছর আগে গাড়ি চলতো না, পায়ে হেঁটে চলেছে। আর মুখে তাদের দিবানিশি সেই কৃষ্ণের নাম, সেই নাম করতে করতে চলেছে। খুব পরিচিত গান, আমার সঙ্গে সবাই চেষ্টা করবেন। আমরা সুরে তালে গাইব, আপনারা না পারলে অসুবিধা নেই। কীর্তনই হয়, তার জন্য সুরতাল লাগে না। আমি টাকা নেব, তাই আমার সুরতালের দরকার আছে, আপনাদের দরকার নেই, করতে পারলেই হবে। সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ভজ কৃষ্ণ মাধব মাধব সুধা মাখায় না মধু মাখায় না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। তোমরা জপরে 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 রসনা জপরে 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 রসনা নামে জপরে 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 রসনায় জপরে জপ জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা জপরে 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 রসনায় র দন্তন স দন্তান্ন আকার রসনা। রসনা মানে কি? সবাইকে আমাদের ভগবান দিয়েছেন রসনা। রসনাটা কি বলুন? যেটার জন্য কথা বলতে পারি, টক ঝাল মিষ্টি অনুভব করতে পারি, সেটা কি? হ্যাঁ, জিওবা। জিওবাকে হিন্দিতে বলা হচ্ছে রসনা, সংস্কৃত হচ্ছে রসনা, আর বাংলাতে জিও। সেই বলছে রসনায় হরি নামে করো কৃষ্ণ নামে করো তোমরা সবাই জপরে 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 রসনা। নামে জপরে 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 রসনায় সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এই নামে জপ তোমরা ভুলাও আপনারে ও গো দূরে যাবে জানা প্রেম পারাবারে। এই নাম জপ
তোমরা ভুলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। এই নামে জপ তোমরা ভুলাও আপনারে, ভুলাও আপনারে, আপনারে মানে নিজেকে, ভুলাও আপনারে, কিন্তু নিজেকে কি ভোলা যায়? নিজেকে ভুলতে পারা যায়? আমরা যদি নিজেকে ভুলে যাই তাহলে নিজের বাড়িতে আর যেতে পারবো? পারবো না। নিজের বাবা মাকে চিনতে পারবো? পারবো না। ভালো পোশাক পরতে পারবো? পারবো না। ভালো খাওয়া দাওয়া হবে না, ভালো জায়গায় ঘুরতে যাওয়া হবে না, ভালো গাড়ি চড়া হবে না। তাই আমরা যদি নিজেকে ভুলে যাই জীবনে সব সুখ চলে যাবে, তাই না? কিন্তু হরিনামে করো, কৃষ্ণ নাম করো। হরিনামে বলছে এই নামে জপ ভুলাও আপনারে, ভুলাও আপনারে, কিন্তু নিজেকে তো ভোলা যায় না। ভোলা যায় না। তবে বুঝতে হবে বলেছে এই নামে জপ ভুলাও আপনারে। ভুলাও আপনারে, নিজেকে যে ভুলে যাই তাকে আমরা বলি পাগল, যার নেই মাথার ঠিক। কিন্তু হরিনামে বলছে, কৃষ্ণ নামে বলছে এই নামে জপ ভুলাও আপনারে, ভুলাও আপনারে। তবে মস্তিষ্ক বিকৃতি হয়ে পাগল হওয়ার দরকার নেই। পাগল হও হরি নামে, নামে জপ তোমরা ভুলাও আপনারে। দূরে যাবে জ্বালা হরিনাম, তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম মধুমাখা নাম, এই নাম জপ ভুলো আপনারে। দূরে যাবে জ্বালা, দূরে যাবে জ্বালা, দূরে যাবে জ্বালা, জ্বালা যাবে দূরে। যাদের জ্বালায় আছে তাদের জ্বালা যাবে দূরে, আর যাদের জ্বালা নেই তো যাওয়ার কোনো গল্প নেই না। তাই তো। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, দূরে যাবে জ্বালা। আর যাদের জ্বালা নেই তাদের যাওয়ার দরকার নেই। তা আপনাদের সবার মুখ দেখে আমার মনে হচ্ছে কারোর কোনো জ্বালা নেই। না, থাকলে কি এখানে এসে বসতে পারতেন? সেই জ্বালাই জ্বলতেন। তা যার যার জ্বালা নেই একবার বাহুটা তুলুন না, আমি দেখি কার কার জ্বালা নেই। একদম জ্বালা নেই কারো। কার জ্বালা নেই বাহুটা তুলুন না। আচ্ছা, একবার দেখি। মা বলছে সবার জ্বালা আছে। একদম ঠিক। না না, এই আমি কীর্তন করতে এসেছি, আমারও জ্বালা আছে। পৃথিবীটা জ্বালাময়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমাদের আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, অর্থাৎ মৃত্যুর আগের দিন পর্যন্ত দুঃখের তপস্যা করতে হয়, সুখের তপস্যা নয়। আর সুখটা আমরা গুরুত্ব দিই না, বেরিয়ে যায়। আর দুঃখ একটুখানি হলেই গুরুত্ব দিই, তাই দুঃখটা অনেক বাড়ে। কিন্তু জীবনের 80% কিন্তু দুঃখ, তাই না? কারণ মৃত্যুটাই তো দুঃখজনক, আর সেটাই তো জীবনের প্রকৃত সত্য। তাহলে জ্বালা কিরকম? ইহ জগতে আমাদের অনেক জ্বালা। কারোর অনেক টাকায় আছে কিন্তু বাড়িতে সম্পর্কের জায়গাটা ভালো নেই, কারোর সম্পর্কের জায়গাটা খুব মজবুত কিন্তু অর্থের অভাবে সম্পর্ক নষ্ট হচ্ছে। আবার কারোর সম্পর্কটাও ভালো, অনেক টাকা আছে, তাহলে তার কি সমস্যা হলো? হঠাৎ করে সকালবেলা একটা রক্তের রিপোর্ট এসছে ব্লাড সুগার, নিতাই গৌর হরি। তাহলে তার কি সমস্যা হলো?
দৈহিক সমস্যা, শরীর খারাপ। আর শরীর খারাপ হলে মন আমাদের ভালো থাকে না। কোনো দিন থাকবে না। আর আমার শরীর খারাপ মানে আমার বাড়ির লোকের মন খারাপ। তাহলে দেখুন, সব সুখ ছিল, হঠাৎ করে শরীরে রোগ। আবার কারোর জায়গা জমি নেই বলে রেল লাইনের পাশে থাকে, ফুটপাতে থাকে, জল ঝড় বাতাসে কষ্ট হয়, রোদে। আবার কারোর এত জায়গা জমি অন্য লোক জোর করে দখল করে নিচ্ছে বলে সপ্তাহে 2 থেকে 3 বার ওই ডায়মন্ড হারবার কোর্টে যেতে হয়, তাই না? তাহলে শান্তি কোথায়? অতিরিক্ত ঠান্ডা পড়লে আমরা বলি গরম কখন পড়বে, এবার যখন গরম বাড়তে থাকে বলি এবার একটু বৃষ্টি দাও। আর এত বৃষ্টি হচ্ছে আর সহ্য হচ্ছে না, আকাশটা কি ফুটো হয়ে গেছে আমরা বলি, তাই না? তাহলে শান্তি নেই জীবনে। শান্তি কখন? হরিনাম করলেই শান্তি হবে না, তাও নয়। শান্তি তখনই হবে এই জ্বালাগুলোকে যখন আমরা গুরুত্ব দেব না, তখন শান্তি হবে। আমার পা কেটে গেছে বলে আমি যদি সেখানে এখন ব্যান্ডেজ করতে বসি, তাহলে গুরুত্ব দেয়া হলো। সামান্য যদি কেটে যায়, গুরুত্ব দেওয়ার তো দরকার পড়ে না। উদাহরণ দিয়ে বলছি, তা বলে যেন আমার কথা শুনে আবার কেটে গেছে বলে কিছু লাগাবেন না, রক্ত পড়তেই থাকবে, এটা করবেন না, একান্ত অনুরোধ। উদাহরণ দিয়ে বলছি, ছোট করে একটা কাঁটা ফুটে গেছে, তা এইটা নিয়ে তো আর জীবন মরণ সমস্যা নয়। কাঁটাটা বার করে দিলে একটুখানি রক্ত বেরোবে, ধুলো লাগলে সব ঠিক হয়ে যায়। তা এইরকমভাবে যদি আমরা জীবনের বড় বড় সমস্যাগুলোকে, জ্বালাগুলোকে গুরুত্ব না দিই, তাহলে কিন্তু জ্বালা আমাদের ছেড়ে চলে যাবে। আর গুরুত্ব না দিয়ে হরিনাম কৃষ্ণ নাম করলে ওই জ্বালার দিকে আর মন থাকবে না। আপনি যতই জ্বালার মধ্যে থাকুন, একবার ঠাকুরের কাছে যান তো, গিয়ে শুধু একটা কথা ভাবুন যে ঠাকুর, এ জ্বালা তুমি যেমন দিয়েছো তার আগে আমাকে সুখ দিয়েছো, কিন্তু যখন সুখ দিয়েছিলে আমি তখন তোমার কাছে ছুটে আসিনি। তাহলে জ্বালা দিয়েছো বলে তবু আমি আসতে পেরেছি, তাই তো? যখন আমাদের ছেলে ফার্স্ট ডিভিশন পায়, স্টার পায়, পশ্চিমবঙ্গে 10 জনের মধ্যে 1 জন হয়, তখন আমরা বড় জোর 250 বাতাসা ছড়া দিই, তাই না? ঠাকুরের কাছে গিয়ে মাথা ঠুকে বলেছি, ঠাকুর আজকে তোমার জন্য হলো। তখন বুক ফাটিয়ে বলি, ছেলেটা সারা রাত জেগে পড়েছিল, তাই ছেলেটা আজকে উত্তীর্ণ হয়েছে। আর ওর বাবা ওর পিছনে কম খরচ করেছে। কিন্তু ওই ছেলে যখন ফেল করে তখন দোষ কার হয়? যে মাস্টার পড়িয়েছিল তার দোষ হলো। আর ভগবানের কাছে গিয়ে একেবারে FIR হয়ে গেল যে ঠাকুর এত ছেলে থাকতে আমার ছেলেটাকে ফেল করালে। এই ব্যাপারটাকে যদি আমরা বুঝে যাই, দুঃখের সময় ছুটে যাই, সুখে ছুটে যাই না। সুখে ছুটে যাবেন ভগবানের কাছে, তাহলে আর দুঃখ আসবেই না। তাহলে ভগবানের সঙ্গে প্রত্যেকদিন দেখা করুন অন্তর থেকে। ঠাকুর ঘরে 2টো বাতাসা দিয়ে দেখা করলে হবে না। বাতাসাও দেওয়ার দরকার নেই, 250 টাকা দামের বেদানা দেওয়ারও দরকার নেই, আর 15 টাকা পিস সুগার ফিও দিলে হবে না। তিনি এগুলো খান না, তিনি গ্রহণ করেন আমাদের শুদ্ধ ভক্তি। আর তিনি যেটা খান, গ্রহণ করেন, ভক্ষণ করেন আমাদের অহংকার। যার যত অহংকার তিনি কিন্তু নিমেষের মধ্যে ভক্ষণ করবেই, যখন তার সীমা অতিক্রম হবে। বহু উদাহরণ পাবেন আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার বাড়িতে। উদাহরণ পাবেন, পেতেই হবে। অহংকার তিনি সহ্য করেন না, তিনি গ্রহণ করেন ভক্তি। তাহলে সেই ভক্তি জানান ঠাকুর ঘরে ঢুকতে হবে এমনটা নয়। এই গাছের গোড়ায় বসেও যদি আমরা ভক্তি জানাই তাতেই কাজ হবে। তাহলেই দূরে যাবে জ্বালা, দূরে যাবে জ্বালা, প্রেম পারাবারে। দূরে যাবে জ্বালা, প্রেম বারে। জপ রে জপ নাম, জপ রে অবিরাম, জপ রে জপ নাম, জপ রে অবিরাম, জপ রে জপ নাম, জপ রে অবিরাম, জপ রে জপ নাম, জপ রে অবিরাম। সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। উলুধ্বনি, উলুধ্বনি। সব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। জপ রে
জপরে তাই গৌর হরিবল জপনা আবি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই সুধা মাখাই হরিনাম মধু মাখাই হরিনাম চিনিও নয় গুড়ও নয় তাই না এগুলো বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু সুধা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই হ্যাঁ আর কোন মধু কৃষ্ণ নামামৃত মধু যেটা খেলে পেট ভরে না মন ভরে সেই সুধা রস আহার করতে হবে তাহলেই জ্বালা দূরে যাবে জ্বালাকে গুরুত্ব দিলেই জ্বালা পেয়ে বসবে না হলে কোনো ব্যাপার না তাই দুই ভাই আজকের হরিনাম কৃষ্ণ নাম করতে করতে আর জীব শিক্ষা দিতে দিতে পায়ে হেঁটে হেঁটে এসে হাজির হলেন কোথায় কোথায় এলো মা মনে রাখতে হবে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে হেঁটে হেঁটে এলো নদিয়া জেলার নবদ্বীপ ধাম এসে বলছে এই যে এখানে গৌর হরিকে কেউ দেখেছেন ও দাদা বলি গৌর হরিকে দেখেছেন বলছে এই যে তোমরা কি এই নবদ্বীপ ধামে প্রথম এলে গৌর হরিকে দেখেছেন জিজ্ঞেস করছো মানে কি তুমি আগে দেখোনি বলে না গো আমরা তো এই প্রথমবার এলাম গৌর হরিকে কোনোদিন সাক্ষাৎ দর্শন হয়নি আর জানিও না তিনি কোথায় থাকেন বলুন না কোথায় থাকেন শোনো শোনো এখন বেলা 10টা 11টা বাজে এখন গৌর হরিকে পাবে ওই গঙ্গার তীরে কোন গঙ্গা হ্যাঁ সুরধ্বনি গঙ্গার তীরে যেখানে কি করছেন আচ্ছা আগে বলো তোমরা দু ভাই কেন এসছো বলে আমরা দু ভাই এসছি গৌর হরির চরণ ধরে হরিনাম কৃষ্ণ নাম করব বলে বেশ বেশ তাহলে চলে যাও ওখানে গিয়ে দেখবে গৌর হরি বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে খেলা খেলছে কি করছে বলছি গৌর হরি বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে খেলা খেলছে চলে যাও ও দাদা আমরা কি বললাম এনাকে আর এমনি কি শুনলো বললাম আমরা এসছি গৌর হরির চরণ ধরে হরিনাম কৃষ্ণ নাম করব আর এই ভদ্রলোক বলছেন গৌর হরি নাকি বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে খেলা খেলছে আমরা খেলতে এলাম আমাদের পাড়ায় খেলার মাঠ নেই না গ্রামে খেলার ছেলে নেই তা আমরা এত দূর থেকে এলাম গৌর হরির চরণ ধরে হরিনাম কৃষ্ণ নাম করবো বলে এসে শুনতে পাচ্ছি তিনি নাকি খেলা খেলছেন চলো বালি চলো বালি চলো 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 এই যে তোমরা কথা বলো বেশি কথা কম বলবে শুনবে বেশি কিরকম আমি বলেছি গৌর হরি খেলা খেলছে তাই শুনে তোমরা বাড়ি যাচ্ছ আমি কি একবারও বলেছি তিনি কেমন খেলা খেলছে ক্রিকেট খেলছে কি ফুটবল খেলছে তোমরা ধারণা করছো কি ব্যাপার তোমরা ধারণা খারাপ করছো কেন কান খুলে শোনো তোমরা যে খেলা খেলো আমরা যে খেলা খেলি সেই খেলায় আছে হার সেই খেলায় আছে জয় কিন্তু আমার প্রাণে গৌর হরি যে খেলা খেলছে সেই খেলায় নেই কোনো হার আছে শুধু জয় জয় আর জয় যদি একবার প্রাণ ভরে বলতে পারো নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল যদি একবার বলতে পারো নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল তাহলে সেই খেলায় যে যাবে সেই হবে জয়ী তাহলে ইহ জগতে ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড
কত রকমের খেলা আছে, সব খেলাতেই হার আছে জয় আছে, তাই না? কিন্তু এমন খেলা কোথায় পাবো আমরা যে খেলায় কোনো হার নেই? কারণ খেলার মাঠে যারা হেরে যায় তাদের মুখটা ছোট হয়ে যায়, মুখ লুকিয়ে লজ্জায় চলে যেতে হয়, তাই না? আর যারা জয়ী হয় তারা তো একেবারে দুমদাম করে বক্স বাজিয়ে বাড়ি যায়, তাই না? কিন্তু এমন খেলা খেলতে হবে যেখানে কেউ হারবে না, সবাই জিতবে, তাই তো? সেটা তো অনেক বেশি আনন্দ, তাই না? এমন খেলা খেললাম অন্য লোক শত্রু হয়ে গেল, ওই খেলা খেলে তো লাভ নেই। তাহলে এমন খেলা খেলতে হবে সবাই আমাদের আপন হবে, সবাই আমরা একসঙ্গে হাসতে পারবো, অপরকে হাসাতে পারবো। সেই খেলা কি? হরি নামের খেলা। যাও, ছুটতে ছুটতে চলে যাও, আর দেরি করো না, গিয়ে দেখো মহাপ্রভু কেমন হরি নামের খেলা খেলছে। কেমন ভাবে? হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, একবার হরি বলো বলো হরি, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আদি গতি নাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি নামে ছাড়া জীবের আদি গতি নাই, ও হো হো হো। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। গতি নাই, কথাটা সত্য না মিথ্যা? সত্য, প্রমাণ করতে হবে, শুধু সত্য বললে হবে না। যেখানে বিজ্ঞান নেই, যুক্তি নেই, সেটা কিন্তু ধর্ম নয়, মাথায় রাখবেন। যে কথা বললে যার যুক্তি নেই, অর্থ নেই, সেটা কিন্তু ধর্ম নয়। কারণ ধর্ম বিজ্ঞান সম্মত, বিজ্ঞান থাকলে তবেই সেটা সঠিক। তাহলে হরিনাম ছাড়া জীবের গতি নেই কেন? যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন কি বলি? জায়গাটা বড় সংক্ষিপ্ত, মাতৃগর্ভ, হাত পা গুটিয়ে থাকতে হয়। কখন একবার মাতৃগর্ভ থেকে ধরণীতে আসবো এই চিন্তা করি বসে না, তখনও বলি ঠাকুর সহিতে না পারিয়ে গর্ভ যন্ত্রণা, সহিতে না পারিয়ে গর্ভ যন্ত্রণা, কৃপা করে পাঠাও ধরণীতে এই মোরে প্রার্থনা। এই মোর প্রার্থনা। তাই বলি তো যে ঠাকুর খুব কষ্টের মধ্যে আছি গো, কৃপা করে একবার ধরণীতে পাঠাও, এটাই আমার প্রার্থনা। ভগবান বলল নিশ্চয়ই যাবে, সময় হলেই যাবে। তখন আমরা সুযোগ বুঝে ঠাকুরের কাছে বর চাইলাম, আশীর্বাদ চাইলাম। ও ঠাকুর যাব তো? বলে হ্যাঁ। বলে যাব যখন আমাদের এই আশীর্বাদ করুন, আমাকে যদি দাও দুটি বাহু, যদি দাও দুটি বাহু, আমি করব তোমারই কাম, আমি করব তোমার কাজ, মানে তোমার কাজ করব, তোমার সেবা করব। আরে যদি দাও আমাকে একখানা সুন্দর বদন, মানে মুখ, সুন্দর বদন, আমি গাইব তোমার মধুর হরিনাম। আমি গাইব তোমার মধুর হরিনাম। যদি দাও আমাকে দুটি চরণ, যদি দাও দুটি চরণ, মানে পা, আমি হেঁটে হেঁটে যাব সর্বতীর্থ ধাম। সর্বতীর্থ ধাম। আরে যদি দাও আমাকে সুন্দর দুটি নয়ন, মানে চোখ, সুন্দর নয়ন, তাহলে আমি হেরব তোমার বৃন্দাবন ধাম। হেরব তোমার বৃন্দাবন ধাম, হেরব, হেরব তোমার বৃন্দাবন ধাম, হেরব আমি হেরব তোমার বৃন্দাবন ধাম। ঠাকুর বলল আচ্ছা দিলাম।
তোমাকে হাত দিলাম, পা দিলাম, নয়ন দিলাম, বদন দিলাম, কিন্তু আমরা আসার সময় হরিকে ডাকলাম, এলাম, এসে বলেছিলাম হাত দিলে তোমার কাজ করব। আমরা সবাই ভগবানের সেবা ঠিকঠাক করি কি? তাহলে প্রথম শর্তটা ফেল হয়ে গেল। দ্বিতীয় বদন বলেছিল হরিনাম কৃষ্ণ নাম করবে। তাহলে সারাদিনে যদি হিসাব করা যায় 100-র মধ্যে মানে 0.000 গিয়ে 1 দাঁড়াবে হয়তো হরির নাম, তাই না? বাদ বাকি কি দাঁড়াবে? পরচর্চা, পরনিন্দা, সমালোচনা, আর কিচ্ছু দাঁড়াবে না, সেটাও বাদ। তারপরে বলেছিলাম যদি চরণ দাও, হেঁটে হেঁটে সর্বতীর্থধাম যাব। কি করে? পায়ে হেঁটে। কত বড় কথা! এটা আমার কিন্তু বানানো গল্প নয়, শাস্ত্র পড়ে বলছি, একটু ঘাঁটলে আপনারাও পাবেন। আমরা বলেছিলাম ঠাকুরকে যে আমরা হেঁটে হেঁটে তোমার সর্বতীর্থধাম ঘুরব। কিন্তু আমরা আজকে টিকিট কেটে দিলেও বাসের, ট্রেনের আমাদের সময় হয় না। সংসার জাহাজ আছে না, সেটাকে চালাতে হয়। স্বামী কাজে যাবে, রান্না করতে হবে, ছেলে মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ঘর ঝাড় দেয়া, বিছানা করা, জল আনা, আবার যাদের হাঁস মুরগি গরু ছাগল আছে তো আর উপায় নেই বলে, হ্যাঁ এই তোরা যা, আমি পরের বছর যাব, এই করে কাল কাল বলে আর হলো না যাওয়া। তাহলে টিকিট কেটে দিলেও আমরা যেতে পারছি না তীর্থে, কিন্তু বলেছিলাম যে হেঁটে হেঁটে যাব, যদি পা দাও। তাহলে এই পায়ে বাদ হবে না? হ্যাঁ, এই পায়ে নার্ভের সমস্যা হবে না? জয়েন্টে পেন হবে না? মিথ্যে কথা বলা। আর নয়ন বলেছিল হেরব বৃন্দাবন ধাম, কিন্তু এই নয়নে কি করে? কার বিশাল বড় বাড়ি, কে চড়ে যাচ্ছে একটা নতুন গাড়ি, হ্যাঁ? আর কে পরেছে ভালো শাড়ি। রাধে রাধে। ঠিক বলছি তো? এই দেখতে দেখতে তো দিন শেষ হয়ে গেল মা। বৃন্দাবনে আর গিয়ে কি রাধাকৃষ্ণের যুগল চরণ দর্শন হলো? সময় কোথায়? সময় হয়নি। কিসের সময় হয়নি? সাধন ভজনের। সময় গেলে সাধন হবে না, সময়টা ঠিক আছে। কখন? ভগবান কোন ফুলে পূজিত হন বলুন তো? তিনি কোন ফুল চান? এই কোন ফুল চান? আমি কোন ফুলের নাম বলতে বলিনি। কুঁড়ি ফুল, ফোটা ফুল, না শুকনো ফুল? কোন ফুল চান ভগবান? বলবেন তো? কুঁড়ি ফুল, ফোটা ফুল। তা সেটার সঙ্গে আমাদের জীবনের তুলনা করুন তো। ভগবান কুঁড়ি চান না, শুকনো ফুল চান না, ফোটা ফুল চান। আর আমরা তাই দিই, তাই না? কুঁড়ি ফুলও দিই না আর শুকনো ফুলও দিই না। তাহলে আমাদের জীবনে যদি ওই ফুলটার সঙ্গে তুলনা করি, ঈশ্বর চরণে যাওয়ার সময় কখন? নিশ্চয় কুঁড়িতেও নয় আর শুকনো হয়ে গেলেও নয়। এইটা হচ্ছে কুঁড়ি, এই যে সামনে বসে আছে, হ্যাঁ, কিচ্ছু বোঝে না, সাধন ভজন করবে কি। আর চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, সেটা হচ্ছে শুকনো ফুল। ইচ্ছা থাকলেও গোবিন্দ আর যা টানছে না, আর মনের সে সামর্থ্য নেই, উদ্যমতা নেই। উঠলে বাবারে, বসলে মারে, আর হবে না, মাথা আর কাজ করছে না। তাহলে প্রকৃত সময় এই যৌবনকাল 18 থেকে 40, 45, 50 পর্যন্ত যান, অসুবিধা নেই। যে সময় রক্ত গরম থাকবে, ব্রেন বুদ্ধি ঠিক থাকবে, সঠিক বেঠিক বিচারের ক্ষমতা থাকবে, সেটাই কিন্তু আমাদের ওই ফোটা ফুলের সময়। গোবিন্দ তখনই চান। কিন্তু ওই সময় আমরা সম্পর্ক, অর্থের পিছনে ছুটে বেড়াই। আর যখন ফুলটা শুকনো হয়ে যায়, আর চলবে না, তখন জোর করে চালানোর চেষ্টা করি। তা ভগবান নেবে কেন? নেবে? টমেটো পচে গেলে আর বাজারে গেলে নেবে? 10 টাকা কেজি হয়ে গেছে, 2 টাকা দিলেও কেউ নেবে না। এমনিতে দিলেও তাই বাড়িতে গেলে ঝগড়া হবে, তাই না? সুতরাং সঠিক সময় যেতে হবে, সেটা হলো আমাদের যৌবনকাল। তাই আসার সময় হরি এসে ভুলে গেলাম, আবার যাওয়ার সময় হরি 4 জনে কাঁধে করে বলছে বলো হরি, হরি হরি বল। বল। বলো হরি। হরি বল। চেল্লাচ্ছে বলো হরি, হরি বল। কার পিছনে চেল্লাচ্ছে? যে মারা গেছে। আর সে বেটা কি করছে? খাটুলিতে শুয়ে শুয়ে বলো হরি। হরি বল। যত খালা খন্দ পড়ে আর এরা যত ছুটে ছুটে যায়, এরা চেল্লাচ্ছে বলো হরি, হরি বল। আর মৃত দেহটা কি করছে? ওরে তোরা চিৎকার করিস না,
আমি বেঁচে থাকতে হরিনাম বলিনি, বলিনি আর জীবনে কাউকে হাতে ধরে পায়ে ধরে হরিনামে বলাইনি। হরিনামে বলাইনি। এখন চিৎকার করে লাভ নেই, আমার বলার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। বলো হরি। হরিও। আবার চেল্লায়। শুধু 4 জন কাঁধে করে নিয়ে চেল্লাচ্ছে না, পিছনে কোমরে গামছা বেঁধে আরো 40 জন লেগেছে। বলো হরি। হরিও। এদের কি বলে? পিছনে যে আরো 40-50 জন বিনা গামুই, বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়েছে, কোমরে গামছা বেঁধে গামুই, এরা চেল্লাচ্ছে বলো হরি। বলো হরি। এরা আজকের কেন চেল্লাচ্ছে? এরা তাহলে নিশ্চয়ই প্রত্যেক দিন বাড়িতে হরিনাম কৃষ্ণ নাম করে সকাল সন্ধে, জীবনে খোল করতালের সঙ্গে সম্পর্ক নেই। তাহলে আজকের কোমরে গামছা বেঁধে কেন উঠে পড়ে লেগেছে বলো হরি হরি বল বলে? হ্যাঁ ও মা, ওরম বলতে নেই, আলুর দম মুড়ি খাবে। হ্যাঁ হ্যাঁ, আলুর দম মুড়ির পরে বিসলারি কিনলে মিনারেল ওয়াটারের ব্যবস্থা আছে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, 15 দিন 12 দিন 10 দিন যাদের যেমন কাজ, ঘাটক্রিয়া শ্রাদ্ধক্রিয়া নিয়ম ভঙ্গ এই সবের জন্য আবার নিমন্ত্রণ আছে। অন্য জায়গায় দিতে গেলে প্রেজেন্টেশন দিতে হয়, উপহার। শ্রাদ্ধ বাড়িতে নো প্রেজেন্টেশন, হ্যাঁ, একদম খালি হাতে যাবে, পেট ভর্তি করে চলে আসবে। নিতাই গৌর হরি হরি বল। এই সুযোগ হাতছাড়া করবে না বলে এরা খালি চেল্লাচ্ছে বলো হরি। বোঝা গেল? আসতে হরি, যেতে হরি, আর আসা যাওয়ার মাঝখানে হরির নাম করতে ভুল করি। ভুল করলে হবে না, চালিয়ে যা। হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। মধুর হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। মধুর হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। তাই সবাই মিলে, ও আমাদের কথা বলতে তো ভুলে গেলাম, হ্যাঁ আমাদের বিজ্ঞাপনটা একটু দিই। 40-50 জন চেল্লে হাল্লা হয়ে যাচ্ছে, আর অরিজিনাল কীর্তন গেয়ে হাল্লা করছে আমাদের মতো 3টি অভাগা গেছে। পাড়ায় বাড়ি 200 টাকা করে দেবে, চক্ষু লজ্জার খাতিরে যেতে হয়েছে, তারা পিছনে খালি চালিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। মধুর হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। তাই সবাই একসঙ্গে বলবো করে তালি দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একেবারে হরি বল। নিতাই গৌর হরি বল। বলো হরি বল। বলো হরি বল। নিতাই গৌর হরি বল। বলো হরি বল। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণারবিন্দ। একবারে ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণারবিন্দ। ওই দুস্তর এ মায়া বিপাকে। দুষ্কর এ মায়া বিপাকে। সেই লীলাময় হরি এসেছেন নদিয়া পুরী। লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। সেই লীলাময়
এসেছেন নদিয়া পুরী। লীলামায়া হরি এসেছে নদিয়া পুরী। লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। নদিয়ায় এলেন আমাদের প্রাণ গৌর হরি। গোবিন্দের গো, রাধা রানীর রা, দুই মিলে দুই অঙ্গ এক হয়ে হলো গোরা। সেই লীলাময় হরি এসেছেন নদিয়া পুরী। লীলামায়া হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। আমার রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। শ্রী রাধার প্রীতি লয়ে বুকে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলছেন সবাই একসঙ্গে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি হে 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 তাই গৌর হরি বল হরি বল হরি বল। হঠাৎ করে মহাপ্রভু দেখতে পেলেন হরিনাম কৃষ্ণ নাম করতে করতে ওই দূরে দাঁড়িয়ে আছে দুই পরম ভক্ত। এরাই তো সেই ভক্ত। তাই মহাপ্রভু অন্তর্যামী তো, তিনি জানতে পারলেন এই পরম ভক্তরা আমার কাছে এসেছে। এই যে এদিকে এসো এদিকে এসো, হ্যাঁ তোমাদের দুজনকে বলছি এদিকে এসো এদিকে এসো। যেই না বলেছেন এদিকে এসো, গৌরহরির কথা শুনে নরহরি ছোট ভাই একটু চতুর, একেবারে ছুটে এসে আছাড় খেয়ে পড়েছে। প্রভু প্রভু হে। এই, 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 আমি তোমাকে বললাম আমার কাছে এসে, আমি বলেছি একেবারে প্রভু হয়ে বলে আমার চরণে আছাড় খেয়ে পড়। ও ঠাকুর এইভাবে বলবেন না। আসলে হয়েছে কি জানেন, অনেক দিনের বাসনা না আপনার চরণ পাবো, আপনার সাক্ষাৎ দর্শন পাবো। আর আজকে যখন সাক্ষাৎ দর্শন পেয়েছি না, অন্তরটা আবেগে পরিপূর্ণ। আর আপনি ঠিক তখনই বলেছেন যে আমার কাছে এসো, তাই আবেগ ধরে রাখতে না পেরে একেবারে আছাড় খেয়ে চরণে পড়েছি। আচ্ছা বেশ বেশ বেশ, তোমার নাম কি বলো তো? কি নাম তোমার? আগে ঠাকুর, আমার নাম নরহরি সরকার। তা আমার কাছে তোমার কি দরকার? ও ঠাকুর আবার ব্যঙ্গ করছেন। না রে বাবা, আমি ব্যঙ্গ করিনি। আমি বললাম তোমার নাম কি, তুমি বললে নরহরি সরকার। তা আমার প্রশ্ন যে আমার কাছে তোমার কি দরকার, দুটো কথা মিলে গেছে। আমি তোমাকে ব্যঙ্গ করতে পারি? ঠাকুর শুনলাম কলিযুগের মাটিতে আপনি সবাইকে হরিনাম কৃষ্ণ নাম দিচ্ছেন, কৃষ্ণ পাওয়ার রাস্তা বলে দিচ্ছেন। তাই আমরা এলাম সব কিছু ছেড়ে আপনার চরণ পাবো বলে, হরিনাম কৃষ্ণ নাম করব বলে। বেশ শোনো নরহরি, তুমি আজকাল যেদিকে তাকাবে, লোকের বাড়িতে দেখবে, গাড়িতে দেখবে, নামাবলিতে দেখবে, তুলসী মঞ্চে দেখবে, ঠাকুরের মন্দিরে দেখবে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এইটা দেখে বলতে পারা মানে কি হরিনাম বলা হয়ে যায়? শোনো, দূর থেকে দেখে মনে হয় হরিনাম করা অনেক সহজ, কৃষ্ণ নাম করা, ভগবানকে পাওয়া অনেক সহজ, কিন্তু তা নয়। তাহলে প্রভু ওগো শোনো, হরিনাম করতে গেলে, হরিকে পেতে গেলে, কৃষ্ণকে পেতে গেলে, তাকে আনয়ন করতে হলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু মানতে হয়, অনেক কিছু পালন করতে হয়। পারবে?
আপনি যদি কৃপা করে বলেন আমি নিশ্চয়ই পারবো। তবে শোনো কিভাবে হরিকে আনয়ন করতে হয়। তাই মহাপ্রভু আজকে নিজ বদনে বর্ণনা করছেন। নরহরি শোনো, আর সকল ভক্ত তোমরাও শোনো, তোমাদের কাজে লাগবে। তাই আজকে মহাপ্রভু কি বলছেন? হরি নামে নামে নাম, কৃষ্ণ নামে নামে নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম ওহে কৃষ্ণ নাম, সেই মধুর মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম কৃষ্ণ নাম, মধুর নাম, নাম নাম নাম। ও ঠাকুর, জীবনে অনেক হরিনাম শুনেছি, আপনি আবার কি হরিনাম শোনালেন? তিনবার কেন নাম 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 বললেন? শুনেছ তিনবার নাম বলেছি? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ এটাই আসল কথা। তিনটি নামের তিনটি অর্থ আছে। কি বললাম? তিনটি নামের তিনটি অর্থ। প্রথম নামের অর্থ, দ্বিতীয় নামের অর্থ, তৃতীয় নামের অর্থ। এইগুলো যদি পালন করতে পারো, বুঝতে পারো, তাহলেই হরিনাম কৃষ্ণ নাম করতে পারবে, হরি নামবে। শোনো প্রথম নামের অর্থ কি, অন্যমনস্ক হবেন না। প্রথম নামের অর্থ কি? তিনটি নাম। প্রথম নামের অর্থ শুনবে। অহংকারের মঞ্চ হইতে না, ও তুই না, ও তুই না, ও তুই না, অহংকারের মঞ্চ হইতে না, ও তুই নাম, ও তুই নাম, ও তুই নাম। অহংকার ত্যাগ করতে হবে। জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার ভালো শাড়ি আছে, ভালো বাড়ি আছে, চিন্তা করলে হবে না। আজকের আপনারা সবাই এসছেন হরিবাসরে। ও মা, যেখানে বসে আছেন ধুলোতে, ওখানে বসে আছেন, ভালো করে দেখুন, আপনাকে বলছি দেখুন, ধুলোতে বসেছেন, আপনিও তো ধুলোতে বসেছেন, শাড়িটা তো নষ্ট হয়ে যাবে, ভেবে বসবেন না। এটাই অহংকারের মঞ্চ ত্যাগ। দেখুন, আপনার 100 টাকা, ওনার 1000 টাকা, ওনার লাখ টাকা, ওনার কোটি টাকা থাকতে পারে, আজকে সবাই গায়ে গা ঠেকিয়ে একেবারে ধুলোতে বসেছেন ভালো শাড়ি পরে এসে। কারণ আমাদের উদ্দেশ্য আজকের আমরা শ্রীহরির দাসের অনুদাস। তাহলে এটা অহংকার থাকলে কিন্তু সম্ভব নয়। যার অহংকার থাকবে তিনি এসে চেয়ার খুঁজবে, পরিষ্কার জায়গা খুঁজবে, কোথায় কে গণ্যমান্য ব্যক্তি বসে আছে সেই জায়গা তিনি খুঁজবেন। তাহলে এই অহংকারের মঞ্চ ত্যাগ করতে পারলেই কিন্তু হরি অর্ধেক নেমে আসবে।
যেটা অন্য জায়গায় হয় না, হরিসভাতেই হয়। আমরা সবাই জানি এটাতে ধুলা আছে, কিন্তু আমরা দেখলাম না। আর কে গরিব কে ভিখারি বসে আছে আমরা তাও দেখলাম না। একটা জায়গা পেলে হলো সাধন ভজনের জায়গা, সেটাই কিন্তু অহংকারের মঞ্চ ত্যাগ। এই অহংকার ত্যাগ করলেই শ্রীহরির চরণ পাবে। এটা হলো প্রথম নামের অর্থ। আর দ্বিতীয় নামের অর্থ কি জানো? সাধু গুরুর চরণে ধরে করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। সাধু গুরুর এই চরণ ধরে জীবন তাই গৌর হরিবল হরিবল। ওরে মনে আমার এমন অতি সাধের মানব জনম আর হয় কি না হয়, একবার বদন ভরিয়া বলে না হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম। সাধু গুরুর চরণে ধরে, কোন সাধু গুরু? সাধুকে সাধু দেখেছেন আপনারা? ললাটে তিলক, মস্তকে শিখা, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা, এটাই কি সাধু? এটা তো বাহ্যিক আবরণ। সাধুর চরিত্র তেমন হওয়া উচিত, বৈষ্ণবের চরিত্র তেমন হওয়া উচিত। একটা দুর্বা ঘাসকে আমরা পদদলিত করে মারিয়ে চলে গেলেও আমাদের কিছু বলে? তাহলে তার প্রতিবাদ নেই। সাধুর চরিত্র তেমন হওয়া উচিত যার মধ্যে প্রতিশোধ স্পৃহা নেই, রাগ নেই, ক্রোধ নেই, কাম নেই, লোভ নেই। তাকে আমরা যাই বলি না কেন তিনি একটা কথাই বলবেন যে ভগবান তোমার মঙ্গল করো, আমি বিচার করার কেউ নয়, নিতাই গৌর হরি হরি বল। কিন্তু এই রকম সাধু কি আমরা পাই? ললাটে তিলক, গলায় তুলসীর মালা, শিখা রাখা, হাতে জপের থলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, পটলের দাম কত করে, এরম সাধু আমরা প্রচুর পাই, তাই না? আপনও ভজন কথা না কইহ যথা তথা। সুতরাং জপের থলি নিয়ে আপনাদের কাছে অনুরোধ, যারা জপ করেন বাজারে হাটে যাবেন না, পাড়াতে ঘুরতে বেরোবেন না, তাহলে নামটা খণ্ড হয়ে যায়, অখণ্ড থাকে না। ওইটা একেবারে প্রাণের ঈশ্বর পরমাত্মা আর আত্মা, এই দুজন যখন থাকবে তখনই সম্ভব। নাহলে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হ্যারে রতন তোর বাবা আছে ঘরে, হবে না, কোনো লাভ নেই। ওই জন্যই তো আজকের দিনে সাধুরা কি হয়, অপমানিত হয়। প্রকৃত হয়তো তিনি সাধনা করেন, কিন্তু গেলেই তাকে উপহাস করি না আমরা। কেন করি? এই কারণেই তিনি তো নিজেই ভুল করছেন, যেতে যেতে একটা কথা বললেন। তাহলে তিনি যদি সাধন ভজনে আছে, তাহলে ওর বাবা ঘরে আছে কিনা এটা মাথায় এলো কেন? আমি কিন্তু কারণ নামে বলছি না। কীর্তন জীব শিক্ষার জায়গা, কারণ নামে বলার জায়গা নয়। এটা আমার অনুরোধ। আমাদের ধর্মকে আমরা কলুষিত করি আমাদের ভুলে, তাই না? হ্যাঁ কি না বলুন? মসজিদে জুতো পরে ওঠা, জুতো পরে যাওয়া নিষেধ। আর আমাদের ধর্মের লোকরা যাই কেন বলুন তো মন্দিরের আশেপাশে, নিজের ছেঁড়া জুতোটা খুলে কার ভালো জুতোটা যে পরে চলে আসবে। হ্যাঁ, এটা ঠিক তো? সবাইকে বলিনি, যারা করেন তাদের একটু কষ্ট হবে, কিন্তু ভাবতে হবে। এই জন্য তো আমাদের ধর্ম পিছিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যত ধর্ম দেখবেন, প্রত্যেক ধর্মের কাল আছে, সময়সীমা আছে, এত খ্রিস্টাব্দের সূচনা। একমাত্র আমাদের সনাতন ধর্মের সূচনা কাল খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ অনন্ত কাল ধরে চলে আসছে। এই ধর্ম থেকে সকল ধর্ম আজকের শাখা হয়ে বেরিয়ে এসছে। কোনো একজন মহাপুরুষ এসছেন, তাকে উদ্দেশ্য করে আমরা তার পিছনে একটা ধর্মের নাম দিয়ে দিয়েছি। যত ধর্ম আছে সকল ধর্মের কিন্তু চূড়ামণি হলো সনাতন ধর্ম। এটা যদি কেউ তর্কও করে সে হেরে যাবে, কারণ শাস্ত্র ঘাঁটুন, সব জায়গায় ঘাঁটুন, প্রত্যেক ধর্মের সময়সীমা পাবেন। কিন্তু এই সনাতন ধর্মের কোনো সূচনাকাল পাওয়া যাচ্ছে না। শিখ ধর্মকে প্রতিষ্ঠা করেছে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব নাম আমরা ইতিহাসে পড়েছি, তাই না?
কিন্তু সনাতন ধর্ম কে সূচনা করলো নাম আমরা খুঁজে পাইনি, আর কোনোদিন পাবো না, কারণ এটা অনন্তকাল ধরে চলে আসছে। শুধুমাত্র গোলকে লুকিয়েছিল অমূল্য প্রেম ধন, সেটা বিতরণ করে দিলেন আমাদের মহাপ্রভু, যিনি 538 বছর এলেন আমাদের কলিযুগের মাটিতে। আমরা চিনতে পারলাম না, কারণ তিনি তো এসে বলেননি আমাকে পূজা করো, তিনি নিজেই ধুলাই গড়াগড়ি দিয়েছেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। আর যখন কোনো দামি মানুষ, জ্ঞানী মানুষ আপনার মধ্যে মিশে যাবে, তখন গুরুত্ব কমে যাবে, দেখবেন। তাই তো, কোনো গুণী মানুষ যদি সাধারণ মানুষের মধ্যে মিশে যায়, তার গুরুত্ব কমে যায়, কারণ আমরা তাকে খেলো ভাবি। তাই মহাপ্রভু আমাদের কাছে খেলো হয়ে গেছে। আমরা ভাবলাম যে কোথায় ভগবান, তিনিও তো ধুলাই গড়াগড়ি দিলেন। তাই কেউ ধরে মারতে গেল, কেউ বৈষ্ণব অপরাধ করলো, চপল গোপালের কথা শুনেছেন, জগাই মাধায়ের কথা শুনেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারাও রাস্তায় ফিরল। মুসলিম সম্প্রদায়ের হুসেন শাহ, যার কথা আজকের বলবো, তিনিও তার চরণ ধরলেন, তিনি জানতে পারলেন এই আমার আল্লাহ। মলয় চাঁদ কাজী, কাজী উদ্ধার আপনারা লীলা আস্বাদন করেছেন, কীর্তন সম্রাট গৌরলীলার কে গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি চলে গেছেন কিন্তু আমাদের হৃদয়ে থেকে গেছেন তার সেই কৃষ্ণ নামে, হরি নামে। দক্ষিণ 24 পরগনার এমন কোনো হরিবাসন নেই যেখানে তিনি কীর্তন করেননি। এবার যেগুলো তিনি মারা যাওয়ার পরে হয়েছে আর কি করে হবে, তাই তিনি আমাদের দিয়ে গেলেন সেই কৃষ্ণ নাম, হরিনাম দক্ষিণ 24 পরগনার বুকে। তা সেই মহাপ্রভুকে আমরা চিনতে পারিনি, কারণ তিনি আমাদের মধ্যে মিশে গিয়েছিলেন ভক্ত রূপে, ভগবান রূপে আসেননি। কিন্তু আমাদের জীব শিক্ষার মাধ্যমে, কীর্তনের মাধ্যমে জানতে হবে প্রকৃত সত্যটাকে, আর সেটাকে আমাদের আঁকড়ে ধরে বাঁচতে হবে। তাহলে প্রকৃত সাধু গুরু খুঁজে বার করতে হবে, গিয়েই তার চরণ ধরতে হবে। সাধু গুরুর চরণে ধরে করে রে প্রণাম, ও তুই কর রে প্রণাম, কর রে প্রণাম। প্রথমে অহংকারের মঞ্চ ত্যাগ, তারপর সাধুগুরুর চরণ ধরে প্রণাম, আর এই দুটো করতে পারলেই সর্বশেষে বাহু তুলে ও তুই করি রে হরি নামি বলি রে মুখে মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম। ও তুই করি রে হরি নামি বলি রে মুখে মধুর কৃষ্ণ নাম। কর রে প্রণাম বল রে মুখে মধুর হরি নাম। কর রে প্রণাম বল রে মুখে মধুর হরি নাম। ও তুই করি রে প্রণামি বলি রে মুখে মধুর হরি নাম, করি রে প্রণামি বলি রে মুখে মধুর হরি নাম। তুই কর রে প্রণাম বল রে মুখে মধুর কৃষ্ণ নাম। কর রে মুখে কর রে প্রণাম মধুর হরি নাম। ও তুই করি রে প্রণামি বলি রে মুখে মধুর হরি নাম, মধুর হরি নাম। করি রে প্রণামি বলি রে মুখে মধুর কৃষ্ণ নাম। ও তুই কর রে প্রণাম বল রে মুখে মধুর হরি নাম। কর রে প্রণাম বল রে মুখে মধুর কৃষ্ণ নাম। ও তুই করি রে প্রণামি বলি রে মুখে মধুর হরি নাম, হরি নাম। করি রে প্রণামি বলি রে মুখে মধুর হরি নাম। ও তুই কর রে প্রণাম বল রে মুখে মধুর কৃষ্ণ নাম। কর রে প্রণাম বল রে মুখে মধুর জয় গৌর হরিবল। হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। বুঝেছি ঠাকুর, আমি পারবো, খুব পারবো। প্রথমে বললেন না অহংকারের মঞ্চ ত্যাগ করতে, এই দেখুন আমার অহংকার নেই বলেই তো আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণে এসেছি।
আচ্ছা ঠাকুর, আমার আরেকটা নিবেদন আছে। এই তো নয়, তুমি বললে আমার কাছে থাকবে, আমি তোমাকে রাখলাম, আবার বলছো আবার নিবেদন, আবার কি চাও? বলে ঠাকুর গো, ওই দূরে দাঁড়িয়ে আছে না আমার দাদা, ওই মুকুন্দকেও আমার দাদা কানে খুলে শোনো, শুধু এই জনমে নয়, আগত 100 জনমেও তোমার দাদাকে আমার চরণে ঠাঁই দেব না। ঠাই দেব না। শুধু এই জনমে কেন, আগত 100 জনমেও তোমার দাদাকে আমার চরণে ঠাঁই দেব না। ঠাই দেব না। সে কি? দূরে দাঁড়িয়ে মুকুন্দ ভাবছে, আমার ভাইকে একবার দেখে মহাপ্রভুর চরণে ঠাঁই দিলেন, আর আমি এত বড় অভাগা, এত বড় অপরাধী। মহাপ্রভু আমাকে এ জনম তো পরের কথা বলছে, আগত 100 জনমেও আমাকে ঠাঁই দেবে না। কত বড় কঠিন কথা। 100 জনম পরে আদৌ মানুষ হবে কি? সন্দেহ আছে। ঠাকুর গো, বুঝেছি, শুনেছি তোমাকে পেতে গেলে নাকি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, অপেক্ষা করতে হয়। আমি করব, আমি পারবো। তাই দূরে দাঁড়িয়ে মুকুন্দ বলতে, ঠাকুর গো, ঠাকুর ভালো করে শোনো, তুমি বলেছো 100 জনম ঠাঁই দেবে না। তুমি 100 জনম যদিও না আমাকে ঠাঁই দাও, যদি না ঠাই দাও, এই 100 জনম আমি অপেক্ষা করব। অপেক্ষা করব। আর 100-র পরে কত হয় জানো? কত? 100-র পরে কত হয় মা? 101। 101 জনমে কৃপা পাবো। 101 জনমে কৃপা পাবো। 101 জনমে কৃপা পাবো। ঠাকুর 100 জনম না যদিও হয়, 101 জনমে কৃপা পাবো। 101 জনমে কৃপা পাবো। ওই 100 জনম না হয় আমি কেঁদে বেড়াবো। ওই 100 জনম আমি কেঁদে বেড়াবো। একশো এক জনমে কৃপা পাবো। 101 জনমে কৃপা পাবো। ওই 100 জনম না হয় আমি কেঁদে বেড়াবো। 101 জনমে কৃপা পাবো। আমায় চরণ ছাড়া করো না। 101 জনমে কৃপা পাবো। আমায় চরণে ছাড়া করো না হে। তোমার ওই চরণে মিনতি। আমায় চরণে ছাড়া করো না হে। আমি ওই চরণে দাস হতে চাই। আমায় চরণ ছাড়া করো না গো। ওই চরণে দাস হতে আমায় চরণ ছাড়া করো না গো। ওই চরণে দাস হতে আমায় চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণের দাস হতে চাই। চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে দাস হতে চাই।
আমায় চরণ ছাড়া করো না হে, আমি ওই চরণে দাস হতে চাই। আমায় চরণ ছড়া করো না আমি ওই চরণের দাস হতে চাই। আমায় চরণ ছড়া করো না আমি ওই চরণে দাস হতে চাই। আমায় চরণে ছাড়া করো না হে, চরণ ছাড়া আমায় চরণ ছড়া করো না আমি ওই চরণের দাস হতে চাই। আমি ওই চরণের অভিলাষী। আমায় চরণ ছাড়া করো না হে, ওই চরণের অভিলাষী আমায় চরণ ছাড়া করো না হে। 101 জনমে ঠাকুর কৃপা করো। ও হে মুকুন্দ, আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। এসো এসো, 100 জনমে নয়, এই জনমেই আমি তোমায় কৃপা করিলাম। কৃপা করিলাম সত্যি সত্যি ঠাকুর, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ গো, আমি এই জনমেই তোমায় কৃপা করিলাম। করিলাম 100 জনমে নয়, এই জনমেই তোমায় কৃপা করিলাম। এসো কৃপা করিলাম আমার পক্ষে এসো, এই বলে আলিঙ্গন দিলে। আমি তো জানি মুকুন্দ, তুমি কত বড় আমার ভক্ত, কিন্তু তুমি সংসারী ভক্ত। তাই আমার কথা শোনো, আমি তোমাকে কৃপা করলাম মানে এই নয় তুমি আমার কাছে থাকবে, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে থাকবে, আর তুমি যাবে তোমার সংসারে। কেন ঠাকুর, কেন শুনবে? কারণ তোমার ভাই সংসার ত্যাগ করে আমার কাছে এসেছে, আবার তুমিও যদি সংসার ত্যাগ করে আমার কাছে আসো, তাহলে কলিযুগের মানুষের ধারণা কি হবে? যে ওদের দুই ভাইকে দেখ, হরিনাম করতে হলে বুঝি সংসার ত্যাগ করতে হয়, সব ছেড়ে চলে গেছে। তাই ভাইকে রাখবো আমার কাছে, তুমি যাবে সংসারে। তাহলে মানুষ দেখে কি শিক্ষা পাবে? যে দেখ, বড় ভাই সংসারে থেকে হরিনাম করে, ছোট ভাই সংসার ত্যাগ করে। তাহলে আমরা সংসারে থাকলেও হরিনাম করতে পারবো, আর ত্যাগ করলেও করতে পারবো। এই শিক্ষা আমি জীবকে দিতে চাই। তাই তুমি যাবে সংসারে, তুমি বাড়ি ফিরে যাও। আর তুমি না কবিরাজ, তোমার দায়িত্ব আছে সবাইকে চিকিৎসা করতে হবে। আমি তোমার মস্তকে হাত রেখে আশীর্বাদ করলাম মুকুন্দ, আগামীকাল থেকে গিয়ে তুমি যার গায়ে হাত রাখবে, যাকে চিকিৎসা করবে, সে চিরতরে রোগ মুক্ত হবে। আর তুমি সবাইকে যেচে সেদে নাম বিলিও। আর তুমি যদি শ্রীহরিকে ভালোবেসো আর আমাকে অন্তরের থেকে শ্রদ্ধা করো, আমার কথা মানো, আর জীবের সেবা করো, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি একদিন শ্রীহরির কৃপা পাবে পাবে পাবে। যাও, যথা আজ্ঞা প্রভু। আপনি বলেছেন যখন, আপনার কথা আমার মাথায় থাকবে। তাই গৌরহরির নাম করতে করতে আজকের ফিরে যাচ্ছেন। খুব পরিচিত গান, প্রত্যেক দিন আমরা সকালে উঠে শুনতে ভালোবাসি। কি গান বুঝতে পারছেন? হ্যাঁ, মা ধরে ফেলেছে, এই না হলে আমার মা। সবাই মিলে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সেই জনা গৌরাঙ্গ ভজে, এই জনা গৌরাঙ্গ ভজে, যেই জনা গৌরাঙ্গ ভজে, এই জনা গৌরাঙ্গ ভজে, যে জনা
ভজে ও গো যে জন গো রানী গো ভজে যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলছে বেশি নয়, সারাদিনে একবার ডাকলেই হবে, কিন্তু ডাকাটা যেন মন থেকে হয়, নাহলে বারবার লোক দেখানো ডেকে লাভ নেই। তাই তো, তাই কি বলছে, একবার দিন পুরালে হা গৌরী বলে যে বা ডাকে একবার। একবার দিন ফুরালে হা গৌর বলে যে বা ডাকে একবার। একবার দিন ফুরালে হা গৌরী বলে যে বা ডাকে একবার। একবার দিন ফুরালে হা গৌর বলে যে বা ডাকে একবার। সেই জন আমার হয়, এই জন আমার ওগো সেই জন্যই আমার হয়, সেই জন আমার সেই জন আমার হয়, সেই জন আমার সে জন আমার হয়, আমি হই তার গো। সেই জন আমার আমি হই তার গো। সেই জন আমার হয়, আমি হই তার, আমি হই তার, আমি হই তার। তাহলে সেজন্য আমার হয়, আমি হই তার। অর্থাৎ যদি এক মনে আত্মাকে ডাকা যায়, পরমাত্মাকে, তাহলে এই আত্মার পরমাত্মার মিলন হতেই হবে। তাহলে সেজন আমার হবে, আমি হব তার। সেই জন আমার হয়, সেই জন আমার ওগো সেই জন্যই আমার হয়, আমি হই তার গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আনন্দ হচ্ছে না কি হচ্ছে না? আনন্দটা আরো দ্বিগুণ হবে। এর নাম হচ্ছে কীর্তন, এর নাম হচ্ছে সঙ্গীত। কি করলে দ্বিগুণ হবে? গানের তাল আছে, ছন্দ আছে। এতক্ষণ 8 মাত্রার ওপরে 4 ছন্দ হচ্ছিল, এবার 6 মাত্রার ওপর 3 ছন্দ হবে। কিরকম? একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌড়ে 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 গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌড়ে 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 গৌর হে 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 গৌর হে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। হ্যাঁ, গৌরের নাম করতে করতে আজকে ফিরে এলেন।
গৌরহরির নাম করতে করতে আজকে ফিরে এলেন। এসে যার গায়ে হাত দেয় তার রোগ সেরে যায়। তা আজকের এসে তৎকালীন সময়ে বাংলার নবাব যিনি বাংলা শাসন করছিলেন, কখন 500 বছর আগেকার কথা, গৌরহরি যখন বিচরণ করছেন নদিয়া নবদ্বীপ ধামের মাটিতে, তখন বাংলার শাসনকর্তাকে ইতিহাসের পাতায় নাম পাবেন গৌড় রাজ্যের নবাব, নবাব হুসেন শাহ। তার হলো শূলবেদনা, পেটের যন্ত্রণা, কেউ সারাতে পারে না। তা তিনি খবর পেলেন যে একজন আছে, তিনি হলেন মুকুন্দ সরকার, কিন্তু তার কাছে যেতে পারে না। কেন? কারণ যেতে পারে না, কারণটা কি? কারণ সে লিখে রেখেছে, আমার দরবারে, আমার এই চিকিৎসালয়ে কোনো রাজাধিরাজের চিকিৎসা হয় না, আমি শুধুমাত্র চিকিৎসা করি নিঃস্ব গরিব কাঙাল ভিখারি। তাহলে নবাব আসতে পারবে? পারবে না, তিনি তো রাজাধিরাজ, তাই আসতে পারে না। কিন্তু তিনি বুদ্ধি বার করলেন যে যদি আমাকে চিকিৎসা নিতে হয় রাজা সেজে গেলে হবে না, আমাকে ভিক্ষুক সেজে, কাঙাল নিঃস্ব ফকির সেজে যেতে হবে। তাই রাজা আজকে ছদ্মবেশ ধারণ করেছে, নিঃস্ব গরিব কাঙাল ফকিরের ছদ্মবেশ, চুল দাড়ি বড় করে ছেঁড়া ময়লা পোশাক পরে আজকে এসেছে। তা যেই না এসে প্রবেশ করতে যাবেন, যেই না ডান পাটা বাড়িয়েছে, একই আমি এলে লোক আমার সিংহাসনে বসার জন্য জায়গা ছেড়ে দেয়, আর আজকের আমি ভিখারি সেজে এসছি, আমার জায়গা 200 জনের পরে। এটাই হচ্ছে কপাল। যদি কপাল খারাপ থাকে রাজাও ভিখারি হবে। দেখুন, যে এলে সবাই সিংহাসন ছেড়ে দেয়, আজকে রোগের জ্বালায়, পেটের যন্ত্রণা, কেউ সারাতে পারে না, বাঁচবে কি মরবে ঠিক নেই, তাকে আজকের ভিখারি সাজতে হয়েছে। আর ভিখারি হয়েছে তো সত্যিই ভিখারির হাল, সবার শেষে লাইন। তা হঠাৎ করে কবিরাজ ভিতর থেকে বেরিয়ে এসছে, ঠাকুরের সেবা করছিলেন, এবার জীবের সেবা করবেন। এসে বলছে, এই যে তোমাদের মধ্যে সব থেকে নিঃস্ব গরিব কাঙাল যে, আমি তার চিকিৎসা আগে করব। সবাই শুনতে পেয়েছো নাকি আবার বলবো? আবার বলছি, শোনো, তোমরা কে আগে এসছো পরে এসছো আমি দেখব না, আমি তার চিকিৎসা আগে করব। তোমাদের মধ্যে সব থেকে নিঃস্ব গরিব কাঙাল যে, আচ্ছা ইহ জগতে আমরা বুঝতে পারবো কে ধনী, তার প্যান কার্ডটা চেক করলে বোঝা যাবে না কোথায় কত টাকা আছে, তাই তো? কিন্তু সব থেকে ভিখারি কে কি করে বুঝবো? কোনো প্রমাণ আছে? নেই। তখন এই কথাটা মাথায় নিল নবাব, বলছে বেটারা কিছু বুঝতে পারেনি, আমি সব বুঝতে পেরেছি, আমি এই বুদ্ধিটাকে কাজে লাগাবো। এই যে কথা বললো, এত বড় ভুল কথা বললো, এইটাকে আমি কাজে লাগাবো, যে তোমাদের মধ্যে সব থেকে কাঙাল ভিখারিকে তার চিকিৎসা আগে করব। এই বলতে 201 দাঁড়িয়ে আছে সবার পিছনে, একেবারে পিছন থেকে হাত তুলেছে, এই যে কবিরাজ, এই যে আমি গো, সবার পিছনে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে পিছন থেকে বলছে, এই যে আমি গো, সবার থেকে নিঃস্ব গরিব কাঙাল, বলে একেবারে ছুটে সবার পিছন থেকে এসে গেল সামনে। নিতাই গৌর হরি বল। তাহলে নাম ছিল 201, হলো কততে? 1। কি করে হলো? বুদ্ধির জোরে। বিদ্যার থেকে বুদ্ধি বড় প্রমাণ করে দিলেন কে? রাজা। তবে বিদ্যার থেকে বুদ্ধি বড় কথাটা তখনই সার্থক হবে বিদ্যার সঙ্গে যখন বুদ্ধিটা কাজে লাগাবেন। শুধু বুদ্ধি থাকলে ফেল করবে, বিদ্যা থাকলে তার থেকে বুদ্ধি লাগালে কবেই কিন্তু বুদ্ধিটা সার্থক হবে। তার নবাব আজকে কাজে লাগালেন, এই যে তোমার কি সমস্যা বলো? হ্যাঁ, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি সবার থেকে একবারে নিঃস্ব কাঙাল ভিখারি। বলে, হ্যাঁ গো, আমার না পেটের বড় যন্ত্রণা, কেউ সারাতে পারে না। এখন ভিখারির মতোই বেশ হাত জোড়ো করে করে কথা বলছে নবাব। বলে, কি সমস্যা? পেটের যন্ত্রণা? আচ্ছা দাঁড়াও, আমি তোমার রোগ সারাবো, আমি যার গায়ে হাত দিই মহাপ্রভুর কৃপায় রোগ সারে, তা তুমিও বিফলে যাবে না। তবে একটা কাজ করো তো বাবা, তোমার গায়ের পোশাকটা এমনি ছেঁড়া ময়লা, ও থাকা না থাকা সমান, ওটা তুমি খোলো, খুলে আমার মাটির বারান্দায় শুয়ে পড়ো তো বাবা। ছি, আমি রাজা, মনে মনে ভাবছি আমি রাজা, এত লোকের সামনে গায়ের জামা খুলবো, তাও আবার মাটির বারান্দায় শোবো।
কিন্তু কিছু করার নেই, পেটের যা যন্ত্রণা, বাঁচবো কি মরবো ঠিক নেই, যা বলে মেনে নি। এই বলে যেই না গায়ের জামাটা খুলে মাটির বারান্দায় শয়ন করা, নবাবের শরীরের অর্ধেক জ্বালাই দূর হয়ে গেল। দূর হয়ে গেল। কি শুনেছিলাম কবিরাজ একবার স্পর্শ করলেই কাজ হয়, আমারও যে তাই হলো। ও কবিরাজ, তুমি কি করলে গো? এই মাটির বারান্দায় আমাকে গায়ে হাত দিয়ে শয়ন করালে, তাতেই যে আমার অর্ধেক রোগ সেরে গেছে। এই দেখো, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। মনে হয় কাউকে ঔষধ দিতে গিয়ে না ওই মাটির বারান্দায় পড়ে গিয়েছিল, লেগে আছে, আর তুমি ভুল করে মনে হয় ওর ওপরে শুয়ে পড়েছো, ওই জন্য তোমার অর্ধেক রোগটা সেরে গেছে। কবিরাজি চিকিৎসা তো গাছগাছরা, গায়ে লাগালেও কাজ আছে। তবে শোনো, আমার ওষুধে তার মানে তোমার কাজ হচ্ছে। এবার তোমাকে আমি দেব আমার আসল ঔষধ। এই ঔষধ যে খায় তার রোগ মুক্তি হয়, সে বিফলে যায় না। আসল ঔষধ কি জানো? এই বলে মুসলিম সম্প্রদায়ের তাবরে নবাব, গৌড় রাজ্যের নবাব হুসেন শাহকে দিচ্ছে আসল ঔষধ, গোপীনাথের চরণামৃত। হৃদয় গৌর হরিব। কান খুলে শোনো, এই ঔষধ শুধু খেলে কাজ হবে না, মুখে একটা কথাও বলতে হয়, যেতে সেতে হরিনাম বলাবে না। এই ঔষধ খেতে হবে আর মুখে বলতে হবে নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি বল। বলো হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। না, আমি চরণামৃতও খাবো না আর মুখে হরিনামও করব না। আমি মুসলিম সম্প্রদায় নবাব, আমি 4 বেলা মুখে আল্লাহকে ডাকি, কোরআন পাঠ করি, কিন্তু যদি না বেঁচে থাকি ধর্ম কি হবে? বেঁচে থাকলে জাত নিয়ে অনেক চিন্তা করা যাবে, নিজে বাঁচি তো বাপের না। দাও 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 দাও, চরণামৃত দাও। আর হরিনাম কেউ নেই, কেউ কোথাও নেই, কেউ জানতে পারবে না আমার চুল দাড়ি, আমি ছদ্মবেশে এসছি, ভিখারির বেশে, কেউ জানতে পারবে না। যদি একবার হরিনাম বললে বেঁচে যায়। শুনেছিলাম, কোথাও যেন শুনেছিলাম, যেই আমার আল্লাহ সেই নাকি ভগবান কৃষ্ণ। তাহলে সমস্যা কোথায়? দেখুন, বিপদে পড়লে মানুষ কত কি না করে। দাও দাও দাও, চরণামৃত দাও। যেই না চরণামৃত সেবা করেছে, এই কি চুপ করে আছো কেন? বলো। কি বলতে বললাম? বলার ইচ্ছা নেই, নবাব রাগের বসে বলছে নিতাই গৌর হরি হরি বল। যেই না বলার চরণামৃত সেবা করা, নবাবের শরীরের সকল জ্বালা চিরতরে দূর হয়ে গেল। দূর হয়ে গেল। বড় শান্তি পেলাম। আমরা যতক্ষণ বিপদে থাকি ভিজে বিড়ালের মতো হয়ে থাকি না, আর বিপদ কেটে গেলেই তখন নেগড়ে বাঘ হয়ে যায়, তাই না? নবাব এতক্ষণ হাত জোড়ো করে করে খুব আপত্তি মিনতি করছিল, বুঝলে? এবার যেই রোগ সেরেছে বলে, ওরে বেটা, যে রোগ আমার কেউ সারাতে পারেনি তুই তো মিনিটের মধ্যে সারিয়ে দিলি। মনে মনে ভাবছে, এত বড় কবিরাজ আমার এলাকায় থাকে, আমি খবর পাইনি, একে তো এখানে রাখা যাবে না, আমি নিয়ে যাব আমার রাজ্যে, আমার রাজপ্রাসাদে থাকবে, আমার কথা মতো আমার প্রজাদের সেবা করবে। আর আমার প্রজাদের সেবা করলে প্রজারা হবে শক্তিশালী, আর প্রজা শক্তিশালী মানে আমি রাজা হব শক্তিশালী, আমি হব বিশ্বের প্রথম শক্তিশালী রাজা, নবাব হুসেন শাহ। এই যে কবিরাজ, তুমি এতক্ষণ কার চিকিৎসা করেছো জানো? কে কে আপনি কে? আমি হলাম বাংলার নবাব হুসেন শাহ। যেই না বলা চমকে উঠেছে কবিরাজ, আর করজোর করে বলছে, কি বললেন? আপনি বাংলার নবাব? ছি 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 ছি, আপনার লজ্জা করে না? আপনি মিথ্যে কথা বলে আমার চিকিৎসা নিলেন, বললেন আপনি নিঃস্ব গরিব কাঙাল। এই বেটা, আমাকে সত্য মিথ্যে শেখাচ্ছ? আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি কার জন্য? তোমার জন্য, তোমার জন্য। তুমি তোমার দরবারে কি লিখে রেখেছো?
এখানে রাজা ধীরাজের চিকিৎসা হয় না, গরিব নিঃস্ব কাঙালের জন্য দরজা খোলা। হ্যাঁ, তা আমি যদি আজকের ঘোড়ার গাড়িতে চেপে রাজ মুকুট পরে রাজ বেশ পরে হাতে তলোয়ার নিয়ে এসে বলতাম চিকিৎসা করো, তুমি করতে? খবরদার করতে না। তাই তোমার জন্য বাধ্য হয়ে আমি ভিখারি সেজেছি। দোষ তোমার। যাই হোক, এত কথা বলার সময় নেই। আমি রাজা, এই মুহূর্তে আমার আদেশ, তুমি আমার সঙ্গে যাবে, আর যদি ভালোভাবে না যাও আমি তোমাকে বন্দি করব। তখন মহাপ্রভু শরণাপন্ন হলেন, ঠাকুর গো, তুমি বললে জীবের সেবা করতে, তা আজকের কেন এই অহংকারী নবাবকে পাঠালে আমাকে তুলে নিয়ে যেতে? মহাপ্রভু বললেন, মুকুন্দ, তুমি যদি আমাকে ভালোবাসো, জীবের সেবা করো, আর শ্রীহরির চরণে তোমার মতি থাকে, আমি তোমাকে কথা দিলাম, এই নবাব দেখবে একদিন তোমাকে নিজে বাড়ি ফিরিয়ে দিয়ে যাবে, তুমি চলে যাও। বেশ, তাই হবে। তবে নবাব, আপনি মহারাজা, আপনার সব কথা আমি শুনেছি, আমার একটা ছোট নিবেদন। কি বলো বলো, তুমি যা বললো আমি সব শুনবো। তুমি আমার সঙ্গে যাবে আমার রাজ্যে, আমার কি আনন্দ। আমি আপনার ওই রাজপ্রাসাদে থাকতে পারবো না, আমার জন্য একটি তালপাতার মাটির কুঁড়ে ঘর করে দিতে হবে। সে কি? না, কোনো প্রশ্ন করলে হবে না। আচ্ছা বেশ, কোনো প্রশ্ন করব না, তোমার জন্য আমি একটি কুঁড়ে ঘর করে দেবো, চলো। রাজা ভাবছে, নবাব ভাবছে, ইহ জগতে সবাই রাজ্য সুখ চাই, রাজ সিংহাসন চাই, টাকা পয়সা চাই, অর্থ চাই। হ্যাঁ, একে আমি সব দিতে চাইলাম, এ নিল না, তাহলে মতলব খারাপ। ওই কুঁড়ে ঘর থেকে রাতের অন্ধকারে হয় পালাবে, আর না হলে নিশ্চয়ই কোনো বাজে বিষয়ের সঙ্গে যুক্ত আছে, যেটা রাতের অন্ধকারেও করে। আমি রাজা, আলগা দিলে হবে না, আমাকে লক্ষ্য রাখতে হবে। তাই কোনো খবর না দিয়ে একদিন এসে হাজির সন্ধেবেলার ঠিক পরে, ঠিক এই রকম সময়। আর মুকুন্দ সরকার কি করছে? পালাবে না কোনো 2 নম্বরই ব্যবসা? কিছুই নয়। সারাদিন জীবের সেবা করে, প্রজার সেবা করে, হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করে আজকের এসে নিজের আরাধ্য দেবতা গোপীনাথের সেবা করে ঘরের দরজা দিয়ে। আর কি বলে? জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় কালিয় দমন কালিয় দমন, জয় কালিয় দমন জয় কালিয় দমন, গোপীগণ হৃদি বিহারী, গোপীগণ হৃদি বিহারী, গোপীগণ হৃদি বিহারী, গোপীগণ হৃদি বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, নবীন নীল ধন জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় নবীন নীল ঘন জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, নবীন নীল ধন জয়
শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় নবীন নীল ঘন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন কালীয় দমন জয় কালীয় দমন আর কনিষ্ঠাঙ্গুলে কি ধারণ করলেন? গোবর ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী গোবর ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী একেবারে দেখা দা হে আমার অন্তরে জামি দেখা দা একবারে দেখা দা একেবারে দেখা দা। তাই প্রাণের গোপীনাথ আজকে মুকুন্দ সরকারকে দেখা দিলে কৃষ্ণ প্রেমে বিভোর। আর নবাবও এসে দেখলো যে সেই যাকে ভেবেছিল চোর 2 নম্বরই ব্যবসা যে তিনি তা নয়, তিনি প্রকৃত কি ভক্ত। তাই চিরতরে তাকে মুক্ত করে দিল। সে ফিরে গেল আবার তার সেই গ্রামে গিয়ে আবার সেবা করে। তারপর দেখতে দেখতে তিনি বিবাহ করেন, তারও সন্তান হয়। আর সেই সন্তানের কৃপায় তিনি একদিন আবার পুনরায় গোপীনাথের দর্শন পান। গোপীনাথের দর্শন পেল, ভক্ত ভগবান আজকের একত্রিত হলো। আমরা লীলা বিশ্রামে রাখবো। সবাই মিলে বাহু তুলে আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দে সবে মিলে হরি গুণ গায়। পাশে কবি এই মহানা ভজ সবে হরে কৃষ্ণ নাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আনন্দ গৌর হরি বল। নাচো রে মন হরি বলে। নাচো রে মন হরি বলে। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি